আমাকে দৌড়ে দৌড়ে বেড়াতো দৌড়ে বেড়ে দেবো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে শিবরাত্রি, বাবার মাথায় জল ঢালা। তো আমি রেডি হয়ে চলে এসেছি একবারে, তারপরে তোমাদেরকে ইন্টারভিউটা দিলাম। তো ভিডিওটা পুরো দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। তো এখন আমি মন্দিরে চলে এসেছি। তারপরে গাড়িওয়ালাকে ফোন করা হয়েছিল, গাড়িওয়ালা আসছি বললো। তারপরে বন্ধুরা যেই সব ছেলেপিলে আছে তারা সব আসছে একে একে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। সবাই গাড়ি আসার অপেক্ষাতে আছে, সবাই আসেনি থেকে রেডি হয়ে, তাই এলেই আমরা বেরিয়ে যাব। প্রত্যেকবার আমরা গাড়ি ভাড়া করি হাতি লরি, এবছর ম্যাজিক গাড়ি ভাড়া করেছি। এত ছেলেপিলে যাওয়ার কথা ছিল না, প্রথমে যাওয়ার দিন দেখছি 15টা ছেলে হয়ে গেছে। দুয়েগা গাড়িতে আর আসছে না। এই ঠাকুরটাই করেছিল, আর বললাম ছবি তুলছি, ঠাকুরটা একসাথে। দেখেছি আমরা কিন্তু গোপাল ঘাট থেকে জল তুলি। আমাদের জল তোলা হয়ে গেছে। জল তোলার পর যেই কাজগুলো আছে সেই কাজগুলো সেরে নিচ্ছি, যেমন গঙ্গা জলে কাঠি গুজে দেওয়া, আরও ফুল দেওয়া। ভেবেছিলাম যে তোমাদেরকে ভিডিওটা ভালো করে দেখাবো, তো যেমনটা ভেবেছি তেমনটা হলো না ভিডিওটা। আমাদের এই বাঘ ধরবো না ভিডিও করবো, এইভাবেই করেছি ভিডিওটা। আমাদের এই বাঘ আমরা নিয়ে নিয়েছি 4 জন মিলে। মিডিলে একজনা ঘাড়ে নিয়েছিল, আর দুই পাশে দুজনা। একজনার জন্য হনুমানের পতাকা ছিল, বাঁশি সমেত। আমরা বেরিয়েছিলাম আমাদের এখান থেকে ভোর 3:30 4টের দিক করে। যেতে 1 ঘন্টা লেগেছে। তারপর আমরা গঙ্গার ঘাট থেকে আমরা সকাল 6টার দিকে কৃষ্ণকালী তলায় আছি। আমরা চলে এসেছি, ঠিক আছে। বহরমপুর থেকে কালীপাড়ে হেঁটে আমরা চলে এসেছি। প্রথমে সকালবেলা এখন বসে আছি, আমরা দেখছি। তারপরে তারপরে আবার বসে আছি। আর এই সেই বালুরঘাটের চায়ের দোকান, কাকার চা। আমরা কিন্তু অর্ধেক রাস্তা চলে এসেছি, আর আমাদের পায়ের দেখো একবার, সবারই পা ফুলে দুমদুমে হয়ে গেছে। দেখো, বালুরঘাটের পর থেকে আমি আর মা ঘাড়ে নিইনি। এখন চা খাই, পরে তোমাদের সাথে কথা বলছি। তারপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের জিনিসটা খুব একটা এরকম ছিল। কি করছিস বা? কি করছিস বা?
সবাই তোকে তো ভাই বললো ভাই কলিজা টুকরা বেস্ট ফ্রেন্ড দে 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 এই দেখো এই মালগুলা এতক্ষণে ঢুকছে। আমরা এই জায়গায় এসে বসি, প্রত্যেক বছরই বসি। তো এখান থেকে উঠে যাওয়ার পর মানে খুবই কষ্ট হয়। ব্রহ্মপুর থেকে হেঁটে এসে এখানে সবাই একটু রেস্ট নেয়, পর বাড়ি থেকে মা বাবা পিসি পিসিয়া এটাকে দেখতে আসে। আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছি, আমাদের সেই বাবার গাই। তারপর আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে পা ভাঙা নিয়ে চা খেতে। চা খাবো দিয়ে আমরা বাবার মাথায় জলটা ঢেলে দেবো, দিয়ে বাড়ি চলে যাবো। এই খেপে গিয়েছে দেখো একবার, ও শুধু গাল দিয়ে চলে গেছে চা খেতে যাবো তাই ঠিক। তারপরে আমরা জল ঢালার লাইনে বসে গেছি, আর আমাদের এই ভাইরাও গিয়েছিল আমাদের সাথে। আমাদের জল ঢালতে 9টা থেকে রাত্রি 8টা বেজেছে, লাইনে ছিলাম। তখন আমরা লাইনে দাঁড়িয়ে থাকবো। গোটা রাস্তা একে তো হাঁটতে হাঁটতে এসেছি, তার উপরে আবার লাইনের উপর দাঁড়িয়ে আছি। তো এই ভিডিওটা কালকে সকালকার, মানে জল ঢালার পরের দিনকে আমাদের এখানে জল ঢালতে হয়। পাশেই জল ঢালা বলছে। আর জল ঢালার দিনকে আর চান্স পাইনি ভিডিও করার, কারণ মোবাইলে ভিতরে ঢুকতে দিচ্ছে না কাউকেই, তাই ঠিক সেদিনকে ভিডিও করা হয়নি। তো বাসি জল ঢালার ভিডিওই করেছি। আর বাসি জল ঢালার ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমাদের যে বাবা মহাদেব আছে, শিবলিঙ্গটা সাদা পাথরের, এটাকে কোষ্টি পাথর বলছে, আমার সঠিক জানা তো নেই। জল ঢালার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আমার জল সাবস্ক্রাইব ঢালতে করবে, যাওয়া এবছর আর 5 টাকা বেল আইকনটি অবশ্যই প্রেস 13 করবে। বছর হবে। তো কালকে ওই মন্দির থেকে আসার পর আর ভিডিও বানাইনি, এবছর এইটুকুনা ভিডিও ভালো। বাবার মাথায় জল, এবং কি সামনের বছরও যদি বাবা টানে তাহলে অবশ্যই যাব। হর হর মহাদেব। ভিডিওটা কেমন লাগলো